ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। সবাই কেমন আছো তোমরা? আশা করি এই সিচুয়েশনে খুব একটা সবার ভালো নেই, বুঝতেই পারছি, জানি আমি এটা। তো আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে যেহেতু কালকে লকডাউন অ্যানাউন্সমেন্ট করেই দিল, তো এখন লকডাউন আমাদের ভালোভাবে করে পালন করা উচিত। কারণ যেই রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে সেটাকে একমাত্র কাবু করার জন্য যদি আমরা সবাই লকডাউনটা ভালো মতন পালন করি, বাড়িতে থাকি, তাহলে পরে আশা করি কিছুটা কাজ হবে। যাই হোক, তো আজকে এখনও মানে উঠে গেছি আমি একটু তাড়াতাড়ি। আজকে উঠছি 8:30টার সময়, কারণ বাজারে যেহেতু টাইম করছে সকাল 7টা থেকে 10টা। তো আমার বাড়িতে সবজি বাজার করা ছিল, বাট সবজি বাজার যেহেতু আজকে সানডে, তো সবজি তো রান্না হবে না, তো মাছ বা মাংস যেটাই হবে না কেন সেটাই ছিল না আনা। তো ওকে আমি 8:30টার সময়, 8:30 উঠে 9টার দিকে ওকে ডাক দিলাম বাজার করার জন্য। তো ও চলে গেছিলো বাজারে, তো বাজার করে নিয়ে চলে আসছে। বাজারে ভীষণ ভিড়, কারণ যেহেতু সকাল 7টা থেকে 10টা, তো সবারই তো সানডেতে তো সবার বাড়িতেই মানে ভালো মন্দ রান্নাটা হয়। তো তার জন্য বাজারে খুব ভিড় ছিল। তো করে আসছে বাজারটা। তো আর আমি এখনও কোনো ঘরে কোনো কাজ করিনি, শুধু উঠেছি, চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে। তো এখন আমি চলে যাবো, বিছানা গোছাবো, ঘর গোছাবো, তারপর চলে যাবো কিচেনে। কিচেনে তো যাইনি, খালি চা করে চলে আসছি। তো যদিও বেশি বাজে না, হয়তো আশা করি 10টার মতন বাজে, তো টাইম আছে এখনও। তো চলে যাবো রান্নাঘরের দিকে। আর তোমাদের সঙ্গে তো এখন এগুলোই শেয়ার করার, আর মানে অন্য কিছু আর শেয়ার করতে পারছি না, কারণ এই সিচুয়েশনে না বাইরে যাওয়া হচ্ছে না কিছু। তো দেখি আজকে দিনটা কেমন যায়, কেমন কাটি, কেমন কাটে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর সরি, আগের ভিডিওটাতে আমি কি রান্না করেছিলাম সেটা বলতে ভুলে গেছিলাম। মানে অ্যাকচুয়ালি ওই দিন রান্নাবান্না আমি এতটাই বিজি ছিলাম, আমার ওই দিন অনেক দেরি হয়ে গেছিলো। হাজব্যান্ড বাজার আনতে 12:30 পৌনে 1টা করে দিয়েছিলো। তো তার জন্য আমার রান্না করতে ম্যাক্সিমাম দেরি হয়ে গেছিলো। যার জন্য আমি মানে পরে ভিডিও পোস্ট করে দেওয়ার পরে আমার মনে পড়ছে এরকম আমি কি রান্না করছি সেটাই তো বলিনি। তো সরি, আমি ওইটা রান্না কী করছিলাম বলতে ভুলে গেছি। তাই ভিডিওতে বলে দিচ্ছি, আমি ওটা সেখানে ওই ওই ভিডিওতে রান্না করেছিলাম হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে, একটা সর্ষা দিয়ে একটা চচ্চড়ির মতন। আর করেছিলাম মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, আর ওর মানে আমার অতটা মুড়িঘণ্ট পছন্দ না, ও ভীষণ ভালোবাসে। মাছের মাথা নিয়ে আসলে মুড়িঘণ্ট ছাড়া কিচ্ছু করতে দেবে না ওটা দিয়ে। তো যাই হোক, মুড়িঘণ্ট করছিলাম। আর আর কি করছিলাম, ও ঢেঁড়ি শাক আলু দিয়ে ভাজা করছিলাম। হ্যাঁ, এই তো করছিলাম ব্যাস। তো আমি কি রান্না করছি সেটা বলতেই ভুলে গেছি, যার জন্য এই ভিডিওতে বলে দিলাম, যে তোমরা কেউ মাইন্ড করো না কোনো কিছু। তো আজকে দেখি কি রান্না হয়। তো আজকে রান্নাগুলো তোমাদের দেখাবো, শেয়ার করব। আমি কিন্তু অত ভালো রান্না জানি না, কিন্তু করে যাচ্ছি। বাড়িতে সবাই খুব ভালো, মানে রান্না করার পরে সবাই খুব ভালো কমেন্ট করছে। আমার ঠাকুমা শাশুড়িও বলছে যে তুমি খুব ভালো রান্না করো, একদম মানে মনে হয় তো পাকা রাঁধুনি একদম। তো ঠাকুমা শাশুড়িও বলছে ভালো রান্না করি, হাজব্যান্ডও বলে যাচ্ছে তুমি খুব ভালো রান্না করো, মানে রান্না খেতে ভালো লাগছে। যদিও মানে যে রান্না করে সে অতটা বুঝতে পারে না, কারণ আমি রান্না করি, আমি বুঝতে পারি না যে আমার রান্না ভালো না খারাপ, কিছু বুঝতে পারি না। কারণ আমি রান্না করলে পরে মানে রান্না করতে করতে সেটা স্মেলেই একদম পেট ভরে যায়, মানে খাবার অতটা এনার্জি থাকে না। যাই হোক, আমি একটু মানে ঘরে খাবারের মধ্যে আমি একটু ভাজা টাজা এগুলোই বেশি ভালোবাসি। আমার সবজি মাছ মাংস ওরা অতটা ইন্টারেস্ট নেই যতটা আমার ভাজার উপরে ইন্টারেস্ট, মানে ভাজা ভীষণ ভালোবাসি। আর বাইরের ফাস্টফুড তো জানোই। তো হচ্ছে তো চলে যাবো রান্নাঘরের দিকে। তো মানে আগে ঘরটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে চলে যাবো রান্নাঘরের দিকে। ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা। অনেক বক বক করে নিলাম, এবার হচ্ছে কি একটু কাজ করি। শুধু বক বক করলে তো হবে না, কাজও করতে হবে। তো ঠিক আছে, যাই কাজ করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। সকালের খাবার বসিয়ে দিয়েছি, করলা আলু ভাজা করছিলাম আর ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এখানে শুকনা মাছ হচ্ছে সেদ্ধ, আর কচুর লতি করছি সেদ্ধ, অল্প একটু বয়েল করে নিচ্ছি। শুকনা মাছ ফ্রাই করে নিচ্ছি, আর লতিটা এখনও একটু বয়েল হওয়া বাকি আছে। দিয়েছিলাম কড়াইতে পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট করে, তারপর টমেটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে নাড়বো। একটু ভাজাটা একটু লাল লাল হলে পরে এখন লতিগুলো অ্যাড করে দিলাম। লতিগুলো ভালো করে ভাপানো হয়ে গেছে, এর থেকে বেশি ভাপালে পরে একদম গলে যেত। একটু করে দিলাম লবণ, হলুদ,
হালকা ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তো এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো একটু জল অ্যাড করে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। তো লতিটা বসে আসছি গ্যাসে, তো ওটাকে ঢাকা দিয়ে আসছি। আমি এখন বসলাম একটু খেতে, কারণ সকালে চা ছাড়া তো কিছু খাওয়া হয়নি। এখন বেলা বাজে 11:45। তো আর একটু কিছুটা রান্না কমপ্লিট না করে না আমি সকালে খাওয়া খেতে পারি না, কারণ আমার মনে হয় যে মানে কিছুটা একটা রান্না এগিয়ে রাখলাম, এখন খেয়ে শুধু মাংসটা বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দেখি চাটনি বানানোর ইচ্ছা আছে, আমের চাটনি করার। তো মাসির বাড়িতে আমের গাছ আছে, তো মাসি যদি আম নিয়ে আসছে মনে করে তাহলে পরে হয়তো করতে পারি, দেখি। তো রান্না খুব একটা ভালো পারি না, যেগুলো বাড়িতে করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু নিজে রান্না করে ভিডিও করা ভীষণ টাফ। যারা যারা করে মানে তারা জানে না কিভাবে করে, বাট আমার খুব অসুবিধা হয়ে যায়, আমি করতেই পারি না ঠিকঠাক মতন। তাও চেষ্টা করছি, যেহেতু সারাদিনের ব্লগ, তো ভাবি কী রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে যখন আমি রান্না করতাম না তখন রান্না শেয়ার করতে পারতাম না, এখন যখন আমি রান্না করছি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তো দেখো কেমন রান্না করি। তো লতিটা হয়ে গেছে বয়েল, এখন নামিয়ে দিব, অনেকটাই বয়েল হয়ে গেছে। তো চিকেনটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম আর ফ্রিজ আপ করে রাখছিলাম। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একটু পেস্ট করা। দুভাগে টমেটো দিচ্ছি কারণ আমি একটু লাল করতে চাই, তার জন্য। লঙ্কার গুঁড়োটা বেশি অ্যাড করব না, তার জন্য। এখানে আছে হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো তারপর একটু সরষের তেল অ্যাড করে দিলাম, পেস্টটা অ্যাড করে দিলাম, একটু টক দই অ্যাড করে দিলাম। এগুলোকে আমি ম্যারিনেট করে আমি ফ্রিজ আপ করবো 15 মিনিটের জন্য, 15-20 মিনিটের জন্য। তো ম্যারিনেট করে এটা ফ্রিজে রাখলাম, বেশিক্ষণ ফ্রিজ আপ করবো না, মোটামুটি 15-20 মিনিট ওটা ফ্রিজে থাকবে। ততক্ষণ আমি 5 মিনিট একটু রেস্ট নিয়ে একটু ঘরের কাজ করব। এখন বেশি বাজে না, 12:30 মনে হয়, সামথিং 12:30 পার হয়েছে হয়তো। তো বাকি আর কিছুই থাকলো না। যদি মাসি আম নিয়ে আসে তাহলে একটু আমের চাটনি করব, কারণ আমার অনেকদিন চাটনি করা হয় না। মাসি যখন রান্না করতো তখন খুব চাটনি হতো, তো আমি অনেকদিন করি না। আর তার জন্য যদি মাসি তাড়াতাড়ি আসে, যদি দুটার দিকে না আসে তাহলে পরে করব। আর দেরি হয়ে গেলে আজকে আর করবো না, তাহলে রেখে দিব, কালকে করব। তো যাই একটু ঘরে কাজ করি। হাজব্যান্ড বাড়িতে থাকলে পরে মানে ঘর সোফা কখনো কিচ্ছু গোছানো থাকে না, কিছুই না। সোফার অবস্থা, নিচে প্যান্ট, এই যে বিছানার উপরে ব্যাগ রেখে চলে গেছে, নিচে প্যান্ট পরে আছে, এদিকে সোফা উল্টা পুল্টা, মানে কি বলবো, আমার কোন দিকে শুরু করবো আমি বুঝেই পারি না। ও বাড়িতে থাকলে এটাই, ও বাড়িতে মানে এই লকডাউনে আমার শুধু ঘর গুছাতেই আমার জীবন যাবে। আসুক না আজকে, পুরো ঝগড়া করবো, অনেকদিন ঝগড়া করি না। একটা কোনো কাজে হেল্প করবে না, কিচ্ছু না, খালি এদিকে এটা ওইদিকে ওটা।
ফটো দেখা যাচ্ছে, এই যে দুইজন নিব্বা নিব্বি, যে আমার রিসেপশনের ফটো। তো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এখন বসিয়ে দিব আমি। আলুও ভাজা রয়েছিল, আর ওটার একটু কিছুটা জল আমি গরম করতে রাখছি। ওটা গরম জলটা দিলে পরেই গ্রেভিটা ভালো হবে, যেহেতু একটু শুকনাই করব। আমাদের বাড়ির প্রত্যেকটা রান্নাই খুব তেল মশলা কমে হয়, তো চিকেনটাও অনেকটাই কমে তেলের মধ্যে করার চেষ্টা করছি, কারণ হাজব্যান্ড বেশি তেল খায় না, তার জন্য। সঙ্গে আমার বিয়ের ফটো ভিডিও শেয়ার করব, তো কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলোকে আমার পেন ড্রাইভে লোড করতে হবে। এগুলো পেন ড্রাইভে নেই, তো আমার ল্যাপটপ আছে, ওটা আমার বাবার বাড়িতেই থাকে, তো ওটাকে একদিন নিয়ে আসতে হবে। যেহেতু আমিও বাড়ি যাচ্ছি না, আর এই সিচুয়েশানে বাড়ির থেকে কাউকে ডাকছিও না, তো দেখি ডাকতে পারি। তো আর আমার বিয়ের ফটো আমার ফেসবুকেও দেওয়া আছে, তোমরা চাইলে পর আমার ফেসবুকে সব ফটো দেওয়া, যদি চাও তাহলে দেখতে পারো। আর আমার বিয়ের যে ভিডিও আছে, ভিডিওটা আমি এই কারণে বললাম, কারণ আমার বান্ধবী যে আছে, আমার বেস্টি যে আছে, ও আমার বিয়েতে মানে বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি, বিয়ে রিসেপশন দুটোই, তো ফর আ পার্সোনাল রিজন। তো এবার ব্যাপার হচ্ছে যে ওকে আমি কালকেই বলছিলাম যে আমি তো আমার বিয়ের ভিডিও তোমাকে দেখাবো, কারণ এই কারণেই দেখাতে যাচ্ছি যে আমি আমার বিয়ের ক্যাসেটের মধ্যে আছে, আমি আমার বিয়েতে ভীষণ পরিমাণে ডান্স করছি, ভীষণ ভীষণ, মানে নিজের বিয়ে থেকেও এতটা নাচে, মানে এমনি আমি বিয়ে বাড়িতে নাচতে খুব ভালোবাসি। আমার পিসো দিদি বোন যাদেরই এখন অবধি বিয়ে হয়েছে সবার বিয়েতে দারুণ নাচ করছি। তো আমার পিসিরাও খুব ভালো নাচ করতে ভালোবাসে, দিদিরাও নাচ করতে ভালোবাসে, তো আমাদের পরিবার সবাই মানে গান বাজলেই হলো বাস নাচ শুরু। তো এরপর কোনো ফ্যামিলি ফাংশন হলে অবশ্যই ব্লগ করবো, তখন দেখতেই পারবা কেমন নাচানাচি হয়। তো যাই হোক, তো আমার বিয়েতে সবাই 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 নাচ করছে, তো আমি নিজেও করছি। তো আমার বিয়ের দিন সকালবেলার দিকে যখন সবাই জল ভরে আসছিলো, তো তখন মানে সবার সঙ্গে আমি খুব নাচানাচি করছিলাম। তো সাডেনলি মানে ওদের বাড়ির থেকে আশীর্বাদ করতে মানে গুরুজনরা আসছিলো আর কি। তো আমাকে কে যেন ফট করে এসে বলছি কি তাড়াতাড়ি ঘরে গিয়ে বয়, ছেলেবাড়ি থেকে লোক আসছে, ভাগ্যিস আমাকে এসে বলছে, না লাগে দেখতে হবে পাগলের মতো নাচ করে যাচ্ছি। তো যাই হোক, তো ওরা দেখে আমাকে বুঝতেই পারছে আমি নাচ করলাম, কারণ আমার গালটা লাল হয়ে গেছিলো। তো পরে যখন ওরা আমার বিয়ের ভিডিওটা দেখে, তখন সবাই কি হাসছে, আমি এত নাচ করছি, আমার বরকে তো কেউ হিলায়ও নাচাইতে পারেনি, আর আমি একদম সেই নাচ। আমি আমার রিসেপশানেও ডান্স করছি, রিসেপশানে হাজব্যান্ড তো একটু করছে, বাট ওটার কোনো ভিডিও নেই, কারণ ওই সময় আমরা যখন ডান্স করছিলাম তখন ক্যামেরাম্যান চলে গেছিলো উপরে খাবার ভিডিও করার জন্য। তো ওইখানে রিসেপশনের কোনো নাচ বা চালা ছিল না, কারণ যেখানটাতে আমার রিসেপশনটা হয়েছিল ওখানে গান বাজানোর পারমিশন ছিল না, তাও ছোটো মোটো একটা বক্স বাজানো হয়েছিল। তো হচ্ছে ওইখানটাতে বেশি নাচ গানা হয়নি, তো সবাই মানে বসে বসে গল্প গুজব এই সেই হাবি যাবি, মানে সবাই মানে বোরিংই ফিল করছিল। যাই হোক, তো ওটা পারমিশন ছিল না। আর আমার বিয়েটা যেখানে হয়েছিল ওখানে তো আগেই বলে রাখা হয়েছিল, তো ওরা বাইরে বাজানোর পারমিশন ছিল না, ভেতরে বাজানোর পারমিশন ছিল। তো আমার যে বিয়ের যে কুঞ্জটা ওটা ঠিক সাইডে হচ্ছিলো, তো বিয়ে যতক্ষণ শুরু হয়নি ততক্ষণ সবাই ডান্স করছে, আমার ভাইয়ের বন্ধুরা, তারপরে আমার পিসিরা, আমার দিদিরা, তারপরে যখন ওদের বাড়ির থেকে গেল ওদের আমার ননদের বান্ধবী, মানে সবাই খুব নাচ করছে। তারপর যখন বিয়ে শুরু হলো আমি নিজেই বলছি বন্ধ করো ভাই, বন্ধ করো, কারণ এক তো আমার বিয়ে গরমের দিনে হয়েছে, জুলাইয়ে, তো খুব গরম ছিল। আর গরমে এদিকে শাড়ি ফাড়ি এত কিছু, তারপরে দিয়ে কানের সামনে ডিজে বাজছে, যে বন্ধ করো বন্ধ করো, আর নাচতে লাগবে না, বন্ধ করো বন্ধ করো। তো যাই হোক, তো মানে কি বলবো, দারুণ, মানে তোমরা ভিডিওটা না দেখলে পরে না মানে বুঝতে পারবে না ঠিক যে কেমন আনন্দটা হয়েছে। আর আমার বিয়ের ক্যাসেটটা যেই আঙ্কেল করছে ও হচ্ছে কি আমাদের ফ্যামিলি মানে আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে, তো যার জন্য ও আমাদেরকে মানে আমাকে আমাদের আত্মীয় স্বজনকে খুব ভালো করে মানে সবাইকে মানে আর কি দেখানো হয়েছে। তো ওখানে সব আত্মীয় স্বজন সবাই আছে, তো সবাই এসেছিলো, তো আমি সবাইকে সঙ্গে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে, দেখি কবে আনতে পারি ল্যাপটপটা। তো ওটা
তখন যখন চালাবো তখন আমার বান্ধবীকেও ডাক দিব, ও দেখেনি, ও ওইগুলো না দেখলে পুরো মিস করবে। এতদিনে আমি মানে 2 বছর হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল আমি যে ওকে ক্যাসেটটা দেখাবো আমার মনেই থাকে না। আমি যে দেখাবো মানে একটা এক্সাইটমেন্ট, আনবো এর মধ্যেই আনবো। যদি তখন লকডাউন চলছে হয়তো ওকে এখানে ডাকবো না, তো আমি ওর বাড়ি যাবো। ওকে এখানে ডাকলেই ভালো হয়, কারণ আমার টিভিতে চালালে বেশি ভালো লাগবে দেখতে। তো ওকেই ডাকবো সম্ভবত। তো দেখি আগে নিয়ে আসি সব কিছু রেডি করে, তোমাদের সঙ্গে অল্প মানে পুরোটা তো শেয়ার করা যাবে না, অল্প 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 অল্প। তো দুপুরের আইটেম এই ভাত, কচুর লতি, শুকনো মাছ দিয়ে মাংস, স্যালাড, আর এখানে হাজব্যান্ডের জন্য একটু সাইডে ভাত রাখছি যদি ওর লাগে। তো সকালে করলা আলু ভাজা ছিল, ওটা ওর জন্য। তো বিকেলবেলা সারপ্রাইজ দিয়েছিল বান্ধবী আর বান্ধবীর বর এসে। তো এটা শনিবার দিন রাতে এসেছিলো ওরা, তো এটা ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমরা প্রচণ্ড গল্প করছি অনেকক্ষণ, রাতি 10টা অবধি গল্প করলাম। তারপরে ওরা গেল আর খাওয়া দাওয়া করলাম একসাথে সন্ধ্যাবেলা। আর একজন আধা খাওয়ে রেখে দিয়েছে, আমি তো শুরুই করি নাই। ওই আমার এখানে চিলি চিকেনটা মনে হচ্ছে কি একটা আচার, সত্যি আমার ক্যামেরাতে তাই লাগছে। এই আরেকজনের চলতেছে, এই যে বালা আমাদের সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য পারফেক্ট। হ্যাঁ সন্ধ্যা কি অনেকটা রাতি হয়ে গেল, 15টা। বৃষ্টি হয়ে গেলে পরে কিন্তু একটা দারুণ বাইরে কিন্তু একটা দারুণ ফ্রেগনেন্স। না বুধবার শাক তো খাইনি। ওই বৃষ্টি হওয়ার পরে যে হাওয়ার মধ্যে যে একটা সেই এই গাছে যখন লেবু হবে তখন দারুণ লাগে। এই লেবুর গন্ধটা শুনলে আমার মনে হয় পাতলা মুসুর ডাল দিয়ে লেবু দিয়ে খাই না বল। আহা সাথে একটা ডিমের অমলেট, স্বর্গ স্বর্গ। সাথে একটা আলু ভাজা বা ডিমের অমলেট। ও বৃষ্টি হওয়ার পরে এই যে একটা বৃষ্টির যে একটা মাটির যে একটা ইয়ে থাকে, গন্ধটাতে দারুণ লাগছে। এই যে গাছ দেখা দেখি চলতেছে এখানে।